1947 সালে ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা অর্জনের পর ভারত ও পাকিস্তানের মধ্যে এক অদৃশ্য দেয়াল তৈরি হয়। শুধু ভৌগোলিক নয়, রাজনৈতিক এবং আদর্শগত দ্বন্দ্বেও। আর এই দ্বন্দ্ব ধীরে ধীরে রূপ নেয় এক রক্তাক্ত ইতিহাসে, যা আমরা জানি ভারত পাকিস্তান যুদ্ধ 1965 নামে। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে কাশ্মীরকে কেন্দ্র করে শুরু হয় যুদ্ধ, কিভাবে দুদেশের সেনাবাহিনী মুখোমুখি দাঁড়ায়, আর কিভাবে যুদ্ধ শেষ হয় জাতিসংঘের হস্তক্ষেপে। চলুন ইতিহাসের পাতা উল্টে দেখি সেই উত্তপ্ত সময়কাল। যুদ্ধটা হঠাৎ শুরু হয়নি। 1947 সালে কাশ্মীরকে ঘিরে প্রথম যে যুদ্ধ হয়েছিল, সেটি সমাধানের বদলে রেখে গিয়েছিল এক অসম্পূর্ণ প্রশ্ন: কাশ্মীর কার হবে? 1965 সালের প্রথম দিকে পাকিস্তান শুরু করে অপারেশন ডেজার্ট হুক, যেখানে তারা ভারত অধিকৃত কচ্ছ এলাকার কিছু অংশ দখল করে নেয়। তবে কাশ্মীর ছিল মূল টার্গেট। পাকিস্তান বিশ্বাস করত কাশ্মীরিরা তাদের সঙ্গে থাকবে। তাই এই পরিকল্পনা করা হয় অপারেশন জিব্রাল্টার, যেখানে পাকিস্তানি সৈন্যদের ছদ্মবেশে কাশ্মীরে পাঠানো হয় বিদ্রোহ উস্কে দিতে। কিন্তু পাকিস্তানের এই ধারণা মিথ্যা প্রমাণিত হয়। ভারত তা বুঝে ফেলতেই 15 আগস্ট 1965 ভারতীয় সেনাবাহিনী পুরো শক্তিতে কাশ্মীরে প্রবেশ করে। পাকিস্তান প্রতিরোধ করে অপারেশন গ্রান্ড স্লাম, যার লক্ষ্য ছিল ভারতের গুরুত্বপূর্ণ আখনুর ব্রিজ দখল করা। এই ব্রিজ ছিল কাশ্মীরের রসদ ও সংযোগের মূল কেন্দ্র। এটি দখল করতে পারলে কাশ্মীরকে ভারত থেকে বিচ্ছিন্ন করা সম্ভব হতো। এই সময় যুদ্ধ ছড়িয়ে পড়ে পাঞ্জাব সীমান্তে। 6 সেপ্টেম্বর ভারত লাহোর সীমান্ত অতিক্রম করে। এর জবাবে পাকিস্তান আক্রমণ করে ভারতের ফজিলকা ও খেমকরণ অঞ্চল। বিশ্বজুড়ে আতঙ্ক। দুই পারমাণবিক সম্ভাবনাময় দেশের যুদ্ধ। যুদ্ধ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এই যুদ্ধের অন্যতম বৈশিষ্ট্য ছিল ব্যাপক বিমান ও ট্যাঙ্ক যুদ্ধ। পাকিস্তান ব্যবহার করেছিল আধুনিক প্যাটন ট্যাঙ্ক। ভারত ছিল অপেক্ষাকৃত পুরনো সেঞ্চুরিয়ন ট্যাঙ্কে ভরসা করে। তবুও আসমান জমিনের ভয়াল লড়াইয়ে ভারতের সেনারা প্রমাণ করে তাদের কৌশল ও সাহস ছিল অতুলনীয়। বাতালা, খেমকরণ, শিয়ালকোট এসব জায়গায় পৃথিবীর ইতিহাসে অন্যতম বৃহৎ ট্যাঙ্ক যুদ্ধ সংঘটিত হয়। একই সময়ে উভয় দেশের বিমান বাহিনী একে অপরের ঘাঁটিতে হামলা চালায়। প্রতিদিন গড়ে 4-5টি বিমান ধ্বংস হতে থাকে। যুদ্ধ যখন চরমে, তখনই আন্তর্জাতিক মহল, বিশেষ করে সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ হস্তক্ষেপ করে। জাতিসংঘের আহ্বানে 22 সেপ্টেম্বর 1965 দুপক্ষ অস্ত্রবিরতিতে সম্মত হয়। এরপর সোভিয়েত ইউনিয়নের তাশখন্দ শহরে শুরু হয় শান্তি আলোচনা, যেখানে ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী ও পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান সাক্ষাৎ করেন। এই তাশখন্দ চুক্তি হয়তো যুদ্ধ থামাতে পেরেছিল, কিন্তু উত্তেজনার আগুন পুরোপুরি নেভেনি।
এই যুদ্ধ কোনো পক্ষকেই চূড়ান্ত বিজয় দিতে পারেনি, কিন্তু শিখিয়ে গেছে যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়। দুদেশের হাজারো সৈন্য প্রাণ হারান, অসংখ্য পরিবার হারায় প্রিয়জন। আজ ৬৫ বছর পরও সেই যুদ্ধ আমাদের মনে করিয়ে দেয়, শান্তি আর আলোচনাই হতে পারে একমাত্র পথ। এই ইতিহাস যদি আপনার মনে দাগ কেটে থাকে, তাহলে ভিডিওটি শেয়ার করুন। কমেন্টে জানান আপনি কি চান ভারত ও পাকিস্তান আরও একবার সংঘর্ষে জড়াক। এমন আরও অনেক তথ্যবহুল ভিডিও পেতে ওয়ার্ল্ড নোটবুক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।